বিকেলের চায়ের সাথে মাত্র 5 মিনিটে চটজলদি তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটি নাস্তা হলে চায়ের সাথে আর কিছুই লাগে না। এটা সারা মাস সংরক্ষণ করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ডিমটা দেখেন ফেটিয়ে নিয়ে নিচ্ছি। এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিচ্ছি যাতে করে এখানে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ ময়দাটা দিয়ে এবার আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ সুজিটা নেওয়া হয়ে গেলে সেই সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর মাঝে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন এটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে নর্মাল পানিটা দিয়ে দেখেন খুব ভালো করে আবারও আমি মেখে নিয়ে নিচ্ছি। এবার মেখে আমি আর একটু পানি এখানে নিয়ে নিচ্ছি। এটা আমি নর্মাল পানিটাই নিয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু খুবই মজা খেতে। এটা বানানো খুবই সহজ, মাত্র 5 মিনিটে এটা বানিয়ে নেওয়া যায়। এবার এখানে আমার আর কিছু ময়দা লাগবে, সেই জন্য আমি আর কিছু ময়দাটা নিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে দেখেন ময়দাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার আর কিছু আটা লাগবে, এরপরও আমি অল্প কিছু আটা দিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নিয়ে নিচ্ছি। এই নাস্তাটি আপনার পরিবারকে একবার যদি আপনি তৈরি করে খাওয়ান বারবার এটাই খেতে চাইবে। এটা আসলে এতটা মজার, ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। এটা আমি দেখেন হাত দিয়ে মেখে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়ে নিচ্ছি। দেখেন এটা আমি এমনভাবে মেখে নিয়েছি, এটা একটু নরমভাবে আমি মেখে নিয়েছি। এবার মেখে নেওয়া হয়ে গেছে, 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার আমি ফিরে এলাম 5 মিনিট পর। এবার এখান থেকে আমি খুবই অল্প পরিমাণে লেচি কেটে নিয়ে দেখেন হাতের মধ্যে এরকম করে হাতের তালুতে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে এরপর আমি হাতের তালুতে নিয়ে দেখেন এরকমভাবে একটু লম্বালম্বিভাবে একটা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। দেখেন নাস্তাটি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আমি প্রত্যেকটি নাস্তা বানিয়ে নিয়েছি। এবার চলে এসেছি চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি এখানে একটা করে সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি। দেখেন সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে নিয়েছি। এদিকে আমি চুলার আঁচটাও লো হিটে রেখেছি। এটা কিন্তু কোনো রকমভাবে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, তাহলে এই নাস্তাটি ভেঙে যাবে। এটা একটু শক্ত হয়ে আসলে এরপরে নাস্তাটি উল্টে দিতে হবে। এবার আমি দেখেন নাস্তাগুলি উল্টিয়ে দিব। এক পাশটা হালকাভাবে শক্ত হয়ে আসছে, এখন আমি প্রত্যেকটি নাস্তায় উল্টিয়ে দিব। দেখেন নাস্তাটি সুন্দরভাবে হালকাভাবে ফুলে আসছে। এটা কিন্তু ডিম দেওয়ার কারণে
এই নাস্তাটি একটু নরম হয়ে আসবে এবং কি খেতেও অনেক মজার। সবগুলো নাস্তা দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। এবার আমি আমার মতো করে কালারটা করে নিয়েছি। এবার নাস্তাগুলি আমি দেখেন নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে গেছে। অবশ্যই একটা কিচেন টিস্যুর উপরে নামিয়ে নেবেন। কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিলে তেলটা খুব তাড়াতাড়ি চুষে নেয়, কোনো রকম তেল ভেসে আসে না। দেখেন নাস্তাগুলি ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।